সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। মেটিয়াবুরুজের দিকে নজর দেব, যেখানে তৃণমূলকেই নাকি ভোট দিতে হবে, বাড়ি বাড়ি গিয়ে এমনটাই হুমকির সুরে নাকি তৃণমূল ভোটের নিদান দিচ্ছে। আর ভিডিও দেখাবো, মেটিয়াবুরুজের কয়াল পাড়ার সেই ভিডিও নিয়ে ইতিমধ্যেই হইচই। দেখুন, সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে। अरे आप लोग अगर वोट दीजिएगा हम लोग और कुछ कर सकते हैं। बिहार में तो इलेक्शन किया, ঠিক আছে, 10-10 हजार रुपया दिया। সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু যদিও এই ভিডিওর সত্যতা জি24 ঘন্টা যাচাই করেনি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন রনয় রয়েছে মেটিয়াবুরুজ থেকে, এবং রনয়ের সঙ্গে রয়েছে বীর বাহাদুর সিং, সেখানকার বিজেপি প্রার্থী। ঠিক কি অভিযোগ তার কাছ থেকেই শুনবো রনয়ের মাধ্যমে। রনয়, সব্যসাচী, তুমি জানো যে মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় অতীতেও আমরা দেখেছি, অর্থাৎ অতীতের নির্বাচনগুলিতে আমরা দেখেছি কাউকে ভয় দেখানো, সেখানে বোমাবাজি বা বুথ ক্যাপচার ভোটের সময়, এগুলো নতুন কিছু ঘটনা নয়। তবে যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেমনটা আমরা জানতে পারছি 4 দিন আগের ঘটনা, একজন তৃণমূল কর্মী অর্থাৎ 3-4 জন তারা ছিলেন, তারাই ফেসবুক লাইভ করছিলেন, যেমনটা আমরা জানতে পারছি ফেসবুক লাইভ করছিলেন এবং বাড়ি বাড়িতে তারা যে প্রচার চালাচ্ছিলেন সেখানে বলা হচ্ছে যে তৃণমূলকেই ভোট দিতে। যেখানে এই ঘটনাস্থল সেটা হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত মহেশতলা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়াল পাড়া, অর্থাৎ যেখানে বস্তি আমি একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো এবং তোমার সঙ্গে বিজেপি প্রার্থী রয়েছে তার কাছে জানতে চাইবো, তৃণমূল কর্মীরা প্রচারে গিয়ে তো আর বিজেপিকে ভোট দিতে বলবে না, তৃণমূলকেই ভোট দিতে বলবে, কিন্তু হুমকির ঘটনাটা কি নির্দিষ্ট হবে সেটা জানতে চাইবো। একদমই 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 এখানে আমার সঙ্গে অভিযোগটা কি? দেখুন, এখানে তৃণমূল গুন্ডা বাহিনী আছে, তাদের একটাই কাজ এইখানে যত সাধারণ মানুষ আছে থেকে ভয় দেখানো, থেকে ভোট দিতে চেষ্টা করা, কি ওরা ভোট দিতে সাধারণ মানুষ যায় না, সেই জন্য ওরা বাড়ি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে ধমকি দিচ্ছে কি আপনারা যদি ভোট দেবেন তাহলে যাকে ভোট দেবেন আমরা দেখে নেবো আপনারা কাকে ভোট দিচ্ছেন। এই বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এই অভিযোগ আমরা আরো অফিসকে জানিয়েছি, রবীন্দ্রনগর থানাকেও জানিয়েছি, এবার রিটেন কমপ্লেন আমরা 5টার সময় গিয়ে রবীন্দ্রনগর থানাতে দেবো। এরা কাদের লোক বলে আপনারা মনে করছেন? এরা ওইখানে কাউন্সিলর লোক, এরা এখানে এমএলএ যারা আছেন তাদের লোক। প্রত্যেক যখন ইলেকশন হয় তখন এরকমই কাজ এরা করে। 2024 সালে 1 নম্বর ওয়ার্ডে হয়েছিল, এখন ইলেকশন আগেই 2 নম্বর ওয়ার্ডে হচ্ছে। মানে এটা কি প্রচার করছে বাড়িতে বাড়িতে গিয়ে? আপনি অভিযোগ করছেন যে তৃণমূলকেই ভোট দিতে হবে? প্রচার না, থ্রেটিং দিচ্ছে সাধারণ মানুষকে কি আপনাকে যদি এখানে থাকা আছে তো তৃণমূলকে ভোট দিতে হবে, ও ডাইরেক্ট এরকম কথা বলছো। এই অভিযোগ আমার আছে, এটা আমরা নিয়ে আগে স্টেপ নেব, আরো অফিস জানিয়েছি, থানাতে জানাবো, ওদেরকে অ্যারেস্ট করতে হবে, ওদেরকে ইলেকশন অবধি জেলে রাখতে হবে। মানে সুষ্ঠু নির্বাচন আদৌ হবে বলে মনে করছেন আপনি? করতেই হবে। এবার এখানে যে ইলেকশন হবে সে খুব ভালো মতন হবে, আমরা অ্যাক্টিভ ভাবে কাজ করছি। ইলেকশন কমিশন আমাকে বলেছে কি আপনারা চিন্তা করুন না, অ্যাকশন নিশ্চয়ই হবে, কাউকে ছাড়া যাবে না। সুকান্তবাবুর কাছে যাই এই মুহূর্তে। সুকান্তবাবু, এর আগেও আমরা দেখেছি এরকম ভিডিও নিয়ে হইচই হয়েছে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে ধমকির অভিযোগ উঠেছে, গ্রেফতারও হয়েছেন, আবার যার বিরুদ্ধে অভিযোগ সে জামিনও পেয়ে গিয়েছেন। তারপরেও যদি এরকম অভিযোগ ওঠে যে বাড়ি গিয়ে ধমকি দেওয়া হচ্ছে যে তৃণমূলকে ভোট না দিলে তাহলে ফল ভালো হবে না, এ তো অত্যন্ত বিপজ্জনক। দেখো সব্যসাচী, এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে, কারণ তারা কিন্তু প্রথম থেকেই বলেছে যে কোনো রকম হুমকি দেয়া থেকে শুরু করে এরকম কিছু করা যাবে না। নির্বাচন কমিশন তৎপর, কিন্তু গুরুত্ব মানে যে বিষয়টা মেটিয়াবুরুজের এই কয়েলপাড়া, এই জায়গাটা বস্তিবাসীদের বসবাস, এবং সে জায়গায় গিয়ে ধমকি দিয়ে ভোট নেওয়ার এই যে কৌশল, এটা নতুন নয়। কিন্তু আমি বলতে চাইছি যে এই ঘটনা ভোট চাইতেই পারে, যে কোনো রাজনৈতিক দল চাইতে পারে, কিন্তু আমাকেই ভোট দিতে হবে, এটা তো তার রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ। সুতরাং এখানে আমার মনে হয় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়া উচিত, এবং নির্বাচন কমিশন যদি যারা মানে জনগণ
তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা যদি সহযোগিতা না করে বা আশ্বস্ত না করে, তাহলে কিন্তু একটা ভয় ভীতির পরিবেশ থাকবে। তারা কি আদৌ পারবে যে এক ভোটটা দিতে যেতে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। এবং মেটিয়াবুরুজের কয়েলপাড়া শুধু নয়, এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে এই হুমকি যে কোনো না কোনো রাজনৈতিক দল দিচ্ছে। কিন্তু সুকান্তবাবু, একটা বিষয় আমি ধরা যাক আমি সাধারণ মানুষ, আমি ভোট দিতে যাব, আমি ভোট দিয়েছে বলতেই পারি তৃণমূলকে ভাই আমি তোমায় ভোট দিয়েছি, বিজেপি বলতে পারে ভাই আমি তোমায় ভোট দিয়েছি, কিন্তু মানুষের মধ্যে এই ভয়টা থাকছে যে কোথাও গিয়ে এইটা না ফাঁস হয়ে যায়। একদমই, আমি সেটাই বলছি যে তার আচ্ছা, সম্ভবত আব্দুল খালেক মোল্লা আমাকে কল ব্যাক করেছে, আমি আবার কথা বলার চেষ্টা করি। হ্যালো হ্যালো, হ্যাঁ, উনি বেরিয়েছেন? না হ্যাঁ বেরিয়েছেন। হ্যাঁ, হ্যালো, আমি কি আব্দুল খালেক মোল্লার সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি জি24 ঘন্টা থেকে সব্যসাচী বলছি। এই মুহূর্তে আপনি লাইভ রয়েছেন টিভিতে, টেলিফোনে। একটা অভিযোগ উঠেছে নির্দিষ্টভাবে কয়ালপাড়া থেকে। আমরা জি24 ঘন্টা এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি যেখানে বিজেপি প্রার্থী বীর বাহাদুর সিং অভিযোগ করছেন আপনার দলের কর্মীরা নাকি বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ মিথ্যে, অসত্য কথা। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এসব কথা বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করার কোনো দরকার নেই। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে মানে সমর্থন করছে। আমি 3বারের এমএলএ, আমি বহু কাজ করেছি। আমার এখানে থ্রেট করার কোনো যে কথা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু ভিডিও চলছে তো, ওনারা বলছেন থানায় যাবেন সন্ধ্যেবেলা। না, ভিডিও করে দেখবো, আপনি ভিডিও দেখান। দেখাচ্ছি, চলছে এই মুহূর্তে জি24 ঘন্টা চলছে। আমাদের ছেলেরা কোনো থ্রেটই করছে না। আমি নিজে বাড়ি বাড়ি যাচ্ছি, নমস্কার করে তাদেরকে বলছি, অনুরোধ করছি, এই পর্যন্ত। ছেলেদের কোনো ব্যাপারটা এখানে নেই। ফেসবুকে লাইভ হয়েছে, সেই ছবি আমরা এই মুহূর্তে জি24 ঘন্টায় দেখাচ্ছি। কি লাইভ রয়েছে? এই বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে তৃণমূলকেই ভোটটা দিতে হয়। বাড়ি বাড়ি গিয়ে কেউ থ্রেট করছে না, তো সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা, ওরা বানিয়ে যদি ওদের লোককে দিয়ে বলিয়ে যদি ছবি তুলে পাঠায়, আচ্ছা, আমার কিছু করার আছে? আচ্ছা, বলছেন যে যাদেরকে দেখাচ্ছি তারা হচ্ছে আপনার দলের লোক নয়, গোটা বিষয়টাই বানানো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি পাল্টা কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আপনারা পাল্টা কোনো পদক্ষেপ নেবেন? আমরা পাল্টা পদক্ষেপ একটাই নেবো, আমরা ফেসবুকে বলে দেবো। আর আমরা আমাদের কর্মীদের বলাই আছে যে কাউকে কোনো থ্রেট, কাউকে কিছু করার কোনো দরকার নেই। আমাদের হ্যান্ডবিল করেছি, সেই হ্যান্ডবিল গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবে। আমাদের মমতা ব্যানার্জি যে 64টা প্রকল্প, ওনারও হ্যান্ডবিল আছে, সেইগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবে। মানুষকে রিকোয়েস্ট করবে, থ্রেট করার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তার মানে আপনি বলছেন এই যে ধরনের ভিডিও, এটা ইচ্ছাকৃতভাবে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ইচ্ছাকৃত ভাবে এটা করছে। আচ্ছা, আপনারা পাল্টা ফেসবুকে এই ভিডিওটা দিয়ে নিশ্চয়ই তার সাফাই দেবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আপনার এলাকায়, রণয় তিওয়ারি। নিশ্চয়ই রণয়কে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তো এই বিষয় দাঁড়ালো সুকান্তবাবু, মানে পাল্টা অভিযোগ যেখানে তৃণমূল বলছে না, এ তো মানে পুরো বিষয়টাই চক্রান্ত। আসলে এটা দোষারোপের পালা চলছে, কিন্তু তোমায় বুঝতে হবে যে ছবি তো মিথ্যে বলে না। তবে এখন এই ছবির বিশ্বাসযোগ্যতা কতটা সেটাও বিষয়। কিন্তু দেখো, একজন ভোটদাতা, তিনি ভোট দিতে যাবেন, তিনি তৃণমূলকেও দিতে পারেন, বিজেপিকেও দিতে পারেন, যে কোনো রাজনৈতিক দলকে দিতে পারেন। এবার সেটাতে যদি হুমকি দিয়ে তাকে জোর করে ভয় দিতে, আদৌ কি ভোট দিতে যেতে পারবে সে? বা ভোট দেওয়া যাবার ক্ষেত্রে তিনি ভাবতেই পারে তার উপরে কোনো আঘাত আসতে পারে। সুতরাং এটা কিন্তু আমি বারবার সব্যসাচী বলছি, নির্বাচন কমিশনকে এই বিষয়টা দেখতে হবে। নির্বাচন কমিশনে নিশ্চিত অভিযোগ দেবে এবং অভিযোগটা থেলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এবং এখানে এটা কিন্তু জিরো টলারেন্স প্রয়োজন সব্যসাচী। আবারও সেই একই কালচার যেটা এতদিন ধরে বাংলায় চলছে, ভয় ভীতি প্রদর্শন, এবং এই অভিযোগটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী বিশাল যতই আসুক, তারা তো বড় রাস্তার মোড়ে ঘুরবে, কিন্তু অলিগলিতে কি হচ্ছে সেটা দেখা তো তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। খেলাটা আসলে ওখানেই হয়ে যায়, এরকম একটা অভিযোগ ওঠে। আমরা আশা করবো এই অভিযোগটা এবারে থাকবে না।